ধর্ম মানুষের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করা এবং সম্পূর্ণ জীবন বিধান প্রদর্শন করার মাধ্যম হলেও কালের পরিক্রমায় বিশ্ব রাজনীতিতে একটা বড় জায়গা দখল করে নিয়েছে মানুষের ধর্ম পরিচয়। আদিকালের ক্রুসেড কিংবা হাল আমলের হিন্দু মুসলিম দাঙ্গা সবটাই যেন আমাদের সেই ইঙ্গিতই প্রদান করে। সকল ধর্মেই পারস্পরিক সম্প্রীতির কথা বলা থাকলেও কেন যেন যুগে যুগে মানুষের সহজাত চরিত্রের কারণে ধর্মে ধর্মে বিভেদ এবং বিবাদ কিছুতেই এড়ানো যায় না। এরকমই এক বিবাদপূর্ণ রাতে হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা চলাকালীন সময়ে ভারতের একটি গ্রামে এক বৃদ্ধা মহিলার বাড়িতে আশ্রয় নেয় কয়েকজন ভিন্ন ধর্ম বর্ণ পরিচয়ের নারী পুরুষ। তাদের মধ্যে ঘটে যাওয়া মিথস্ক্রিয়া এবং বৃদ্ধা মহিলার জীবন সম্পর্কে গূঢ় দর্শন এক্সপ্লেইন করব আমাদের আজকের এই ভিডিওতে। যে সিনেমাটি আজকে রিভিউ করব সেটার নাম ধর্মযুদ্ধ এবং এটিকে আপনারা দেখতে পাবেন হইচই ওটিটি প্ল্যাটফর্মে। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই এমন একটা সময় যখন ভারতে চলছিল হিন্দু মুসলমানদের মধ্যে চরম সাম্প্রদায়িক দাঙ্গা। এক ধর্মের মানুষের দ্বারা অন্য ধর্মের মানুষকে খুন এবং লুটপাট করা ছিল যেন অনেকটা নৈমিত্তিক ঘটনা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কারফিউ দিয়েও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছিল না। এমনই এক কারফিউ চলাকালীন রাতে ইসমাইলপুর নামের একটি এলাকায় একজন সম্ভ্রান্ত ঘরের বৃদ্ধা মহিলাকে আমরা দেখতে পাই তার বাড়িতে সন্ত্রস্ত অবস্থায় নিজের সন্তানের জন্য অপেক্ষা করতে। তার একমাত্র ছেলে শহরে চাকরি করে। গ্রামে দাঙ্গা বেঁধে যাওয়ায় তার মাকে সাহায্য করার জন্য ছেলেটির আজ রাতেই এখানে আসার কথা। রাত গভীর হবার সাথে সাথে মায়ের মনের দুশ্চিন্তা আরও বাড়তে থাকে। তার বাড়িতে কাজ করত শবনম নামের একজন মুসলিম মেয়ে। প্রতিদিন কাজ শেষে বাড়ি ফিরে গেলেও সেদিন রাতে চারিদিকে দাঙ্গা শুরু হয়ে যাওয়ায় রাতটা বৃদ্ধার বাড়িতেই থেকে যায় সে। এমন সময় হঠাৎ উত্তেজিত জনতার ধাওয়া খেয়ে একজন মহিলা তাদের বাসার সামনে এসে কাতর স্বরে ডাকতে থাকে। শবনম না চাইলেও বৃদ্ধা মহিলাটি দ্রুত নিচে চলে যায় অচেনা মহিলাটিকে সাহায্য করার জন্য। মহিলাটির নাম ছিল মুন্নি এবং সে ছিল 9 মাসের গর্ভবতী। তার স্বামী বাইরে দাঙ্গাকারীদের হাতে ধরা পড়ায় সে আশ্রয়ের জন্য এখানে এসেছে। বৃদ্ধা মহিলা ঝুঁকি নিয়ে মুন্নিকে বাড়ির ভেতরে নিয়ে আসে। তবে মুন্নি নিজে ছিল একজন হিন্দু ধর্মাবলম্বী। ফলে খুব দ্রুতই শবনমের সাথে তার কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তারা দুজনেই অপরের ধর্মের লোকদেরকে এই সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করার জন্য দায়ী করতে থাকে। তবে বৃদ্ধার হস্তক্ষেপে তারা ঝগড়া থামাতে বাধ্য হয়। এমন সময় গর্ভবতী মহিলাটির হঠাৎ পেটে ব্যথা ওঠে। তখন বৃদ্ধা তাকে পানি পান করাতে গেলে সে বলে ওঠে, তুমি কি জাতের গো মা? বৃদ্ধা তাকে বলে, পানির কোনো জাত নাই রে মা। বৃদ্ধা বিভিন্ন কথায় তাকে বোঝানোর চেষ্টা করে তার আসল পরিচয় সে একজন নারী এবং সে একজন মানুষ। এই অবস্থায় আমরা মুন্নি নামের সেই গর্ভবতী নারীর পেছনের ঘটনা জানতে পারি। সেদিন রাতে হঠাৎ করেই পেটে প্রচণ্ড ব্যথা উঠলে সে তার স্বামীর রতনকে অনুরোধ করেছিল তাকে হেলথ সেন্টারে নিয়ে যেতে। কিন্তু ততক্ষণে কারফিউ শুরু হয়ে গেছে আর সেই সাথে রাস্তায় বের হয়ে এসেছে দাঙ্গা সৃষ্টিকারীদের একটি দল। এক ধর্মের লোকেরা অন্য ধর্মের লোকেদের ওপর হামলা এবং লুটপাট করা শুরু করে দিয়েছিল। তখন রতন পেশায় ছিল একজন সিএনজি চালক। স্ত্রীর এমন অবস্থায় সে সব কিছু উপেক্ষা করে নিজের সিএনজি নিয়ে রওনা করে হেলথ সেন্টারের দিকে। রাতের আধারে সিএনজি চলার শব্দ পেয়ে একদল দাঙ্গাকারী ধাওয়া করে রতনদের। অনেক কষ্ট করে বিভিন্নভাবে বিভিন্ন গলি দিয়ে সিএনজি চালিয়ে মেইন রোডে আসার পর রতন দেখতে পায় তাদের ঠিক সামনেই দাঙ্গাকারীদের একটি দল বাসে আগুন দিয়ে রাস্তা অবরোধ করে রেখেছে। রতন বুঝতে পারে পালাবার আর কোনো পথ নেই। সে নিজের অনাগত সন্তানের কথা চিন্তা করে গর্ভবতী স্ত্রীকে অনেকটা জোরপূর্বক সিএনজি থেকে নামিয়ে পালাতে বলে আর সে নিজে দাঙ্গাকারীদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য অন্যদিকে ছুটতে থাকে। ফলে মুন্নি অনেকটা বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে এই বাড়িতে আসে এবং তার স্বামীর পিছু নেয় উত্তেজিত জনতা। যেহেতু মুন্নি হিন্দু তাই স্বাভাবিকভাবেই তার বিশ্বাস তাদেরকে ধাওয়া করা দাঙ্গাকারীরা মুসলিমই হবে। তাই সে কথা বলতে বলতে শবনমের দিকে তেড়ে যায়। তবে এই অবস্থায় আবার বৃদ্ধা তাদের মাঝে দেয়াল হয়ে দাঁড়ায় এবং বলে, চিরকালই হিন্দু এবং মুসলমানেরা এভাবে করেই একে অপরকে মেরে এসেছে। এই দাঙ্গায় কোনো হিন্দু নেতাও মরেনি, আবার কোনো মুসলিম নেতাও মরেনি, কিংবা তাদের ছেলেমেয়েরাও মরেনি। মরেছে শুধুমাত্র সাধারণ মানুষ।
আর তাদের রক্তের উপর দিয়ে নিজেদের ক্ষমতায় যাওয়ার রাস্তাকে পিচ্ছিল করেছে সেই সব রাজনৈতিক নেতারা। তবে এই অবস্থায় শবনম দাবি করতে থাকে মুন্নির স্বামীর এই অবস্থার জন্য দায়ী মুন্নির স্বামী নিজেই, কারণ রতন একসময় গ্রামের মসজিদের উপরে হিন্দুদের পতাকা টানিয়ে এসেছিল এবং এ কারণেই তার উপরে মুসলমানদের অনেক ক্ষোভ ছিল। তখন শবনম জানায় আসলে তার স্বামী রতন একজন নির্বিবাদী ভালো মানুষ ছিল। অনেকটা জোর করেই রতনকে স্থানীয় কিছু চালকদের নেতা ঢুকিয়ে দেয় উগ্রবাদী একটা রাজনৈতিক দলে। তাদের মূল কাজ ছিল বিভিন্ন উস্কানিমূলক কাজ করে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে দাঙ্গা ফ্যাসাদ সৃষ্টি করা। তার অংশ হিসাবে সেই দলের নেতা রতনকে দায়িত্ব দেয় তাদের সংগঠনের একটি পতাকা এলাকার মসজিদে টানিয়ে আসতে। রতন অবশ্য এই কাজ করতে নিজের অপারগতার কথা জানিয়ে সেখান থেকে পালিয়ে আসে। সেদিন রাতে সেই দলের নেতাকর্মীরা আবার রতনের বাসায় আসে এবং তাকে থ্রেট করে সে যদি এই পতাকা মসজিদে না লাগায় তাহলে পরদিন থেকে তার সিএনজির রুট পারমিট বাতিল হয়ে যাবে, ফলে তাকে না খেয়ে মরতে হবে। অনেক অনুনয় বিনয় করেও তাদের হাত থেকে রক্ষা পায় না রতন। ফলে উগ্রবাদী সেই দলটির নেতাদের কথা মতো এক প্রকার বাধ্য হয়ে একটি পতাকা নিয়ে টানিয়ে আসে মসজিদের মিনারে। আর এরপর থেকেই স্থানীয় মুসলমানদের চক্ষুশূল হয়ে পড়ে রতন। মুন্নি যখন তার দুঃখের কথা বলছিল সেই সময়ে বৃদ্ধার বাড়ির সামনে আবার চলে আসে একদল লোক। বুকের ভেতরে সাহস সঞ্চয় করে বৃদ্ধা একাই তাদের সঙ্গে কথা বলতে চান। আসলে সেখানে এসেছিল হিন্দু ধর্ম অবলম্বী উগ্রপন্থী একটি দল। তারা খুঁজতে এসেছে বৃদ্ধার বাসাতে কোনো মুসলমান লুকিয়ে আছে কিনা সেটা দেখার জন্য। ওপর থেকে কথা শুনতে পেয়ে মুন্নি অনেকটা চিৎকার করে শবনমের কথা জানিয়ে দিতে চায়। তখন প্রাণ বাঁচাতে শবনম মুন্নির মুখ চেপে ধরে এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তবে বৃদ্ধা বাইরে জনতাকে উদ্দেশ্য করে বলে তার বাড়িতে যে মুসলিম মেয়েটা কাজ করত সে সন্ধ্যার আগেই চলে গেছে। লোকগুলো তার কথা বিশ্বাস না করে অনেকটা জোর করেই বাড়ির ভেতরে ঢুকতে চায়। তখন বৃদ্ধা তাদেরকে আটকে দিয়ে বলে এটা তার বাড়ি এবং এখানে তার হুকুমই চলবে। সে যেহেতু বলেছে এখানে কোনো মুসলমান নাই, কাজেই তাদেরকে তার কথাই বিশ্বাস করতে হবে। তখন লোকগুলো বৃদ্ধাকে হার হার মহাদেব বলে নিজেকে হিন্দু প্রমাণ করতে বলে। বৃদ্ধা তাদের কথা মতো সেটা বলার পর লোকগুলো বিশ্বাস করে যে সে একজন হিন্দু এবং তারপর সেখান থেকে চলে যায়। বৃদ্ধা লোকগুলোকে বিদায় করে যখন উপরে উঠে আসছিল তখন হঠাৎই সে লক্ষ্য করে একজন মুসলমান লোক হাতে চাপাতি নিয়ে হিন্দুদের হাত থেকে বাঁচতে তার বাড়িতে এসে লুকিয়ে আছে। তবে এই লোকটিকে দেখে মনে হচ্ছে সে নিজেও উগ্র দলের সাথে জড়িত, কারণ তার সারা শরীরে অন্য মানুষের রক্ত লেগে আছে। তবে লোকটির করুণ অবস্থা দেখে বৃদ্ধার মায়া হয় এবং সে তাকে তার বাড়িতে আশ্রয় নেবার আমন্ত্রণ জানায়। লোকটি অবশ্য বৃদ্ধাকে বিশ্বাস করতে পারে না, কারণ বৃদ্ধার ধর্ম কি সেটা সম্পর্কে সে তখনও নিশ্চিত হতে পারেনি। বৃদ্ধা তাকে জানায় সে একজন অরাত অর্থাৎ নারী এবং তার ধর্ম হচ্ছে ইনসানিয়াত অর্থাৎ মানবতা। বৃদ্ধা উপরে এসে দেখে শবনম এবং মুন্নির মধ্যে মারামারি তখনও চলছে। বৃদ্ধা তাদেরকে থামায় এবং তারা বৃদ্ধার সাথে আসা নতুন মুসলমান লোকটিকে দেখে বেশ ভয় পেয়ে যায়। ভয় পাবারই কথা, কারণ তিনজন মহিলার সাথে হঠাৎই এই বাড়িতে তাদের সঙ্গী হয়েছে চাপাতি হাতে উদ্যত একজন অচেনা লোক। তবে লোকটি মুসলমান জেনেই মুন্নি অনেকটা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং লোকটিকে গালমন্দ করা শুরু করে। এই অবস্থায় লোকটি পাল্টা চার্জ করতে গেলে শবনম এবার তাকে ঠেকিয়ে দেয় এবং সাফ সাফ বলে দেয় একজন পুরুষ হয়ে কোনো গর্ভবতীর গায়ে যদি লোকটি হাত দেয় তাহলে এখানে কেউ চুপচাপ বসে থাকবে না। লোকটি অতঃপর নিজেকে সামলে নেয় দ্রুত। পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয়ে গেলে বৃদ্ধা মহিলা লোকটির পরিচয় জানতে চায়। লোকটির নাম জব্বার খান, পেশায় একজন কসাই। হাসানপুর নামের একটা গ্রামে তাদের মাংসের দোকান ছিল। গ্রামের হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই সেখান থেকে খাসির মাংস কিনত। জব্বারের ছোটবেলার কয়েকজন বন্ধু যারা হিন্দু ছিল তাদের মধ্যে কয়েকজন হঠাৎ করেই তার দোকানে এসে অপবাদ দিতে থাকে যে সে নাকি খাসির মাংসের সাথে গরুর মাংস মিশিয়ে তাদের ধর্মকে নষ্ট করে দিতে চায়। সেই সাথে তারা তাকে পাকিস্তানের চর বলে গালাগালি দিতে থাকে। জব্বার তখন খুবই বিব্রত হয়ে পড়ে এবং তাদেরকে জানায় তার নানা ইন্ডিয়ান আর্মিতে একজন সৈন্য ছিল আর এই মাংসের দোকান তার বাপ দাদার দোকান। এত বছর ধরে সে এখানে মাংস বিক্রি করে আসছে। তারা যে ধরনের অভিযোগ করছে এ ধরনের কাজ করা তো দূরের কথা, এই কাজ করার কথা চিন্তাও সে কখনো করতে পারে না। তবে জব্বারের কথায় তাদের মন ভরে না। তারা জব্বারের কাছ থেকে ৫,০০০ টাকা চাঁদা নিয়ে যায়।
এরপর থেকে তারা বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে জব্বারের কাছ থেকে প্রায় টাকা নিয়ে যেত তারা। এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে জব্বার পুলিশের কাছে অভিযোগ করে, আর এরপরেই সেই উচ্ছৃঙ্খল ছেলেগুলো এলাকায় রটিয়ে দেয় জব্বার খাসির মাংসের সাথে গরুর মাংস মিশিয়েছে, আর সেটা শুনে উত্তেজিত জনতা এসে তার বাড়িঘর পুড়িয়ে দেয়। গ্রাম ছাড়া হয়ে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে জব্বার আশ্রয় নেয় পার্শ্ববর্তী মুসলিম অধ্যুষিত এক এলাকায়। তার মতো অত্যাচারিত অনেক মুসলমানই সেখানে আশ্রয় নিয়েছিল, আর তাদেরকে জিহাদ বা ধর্মযুদ্ধে উস্কে দিত এক শ্রেণীর রাজনৈতিক নেতা। তাদের কথাতেই উৎসাহিত হয়েই নিজের বাড়িঘর পোড়ানোর প্রতিশোধ নেয়ার জন্য সেই উগ্রপন্থী দলে যোগ দেয় জব্বার। এরপর থেকে বিভিন্ন দাঙ্গায় অপর ধর্মের মানুষ মারার জন্য চলে যেত সে। মানুষ মারার কথা শুনে আবারও ভেঙে পড়ে সেই মুন্নি নামের মেয়েটি, কারণ তার স্বামী রতন কোথায় আছে তা সে জানে না। অগত্যা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বৃদ্ধা মহিলা জব্বারকে নিয়েই বেরিয়ে পড়ে রতনের খোঁজে। বাড়ির বাইরে বের হয়ে বৃদ্ধা দেখতে পায় চারপাশের সব কিছু লণ্ডভণ্ড হয়ে দাঙ্গাকারীদের ক্রোধের আগুনে জ্বলছে। নিজের প্রিয় গ্রামকে এভাবে পুড়ে যেতে দেখে সে বিচলিত হয়ে পড়ে। এরই মধ্যে হঠাৎ করে তারা রাস্তাতে একটা লোককে পড়ে থাকতে দেখে। কাছে গেলে আমরা দেখতে পাই এই লোকটি হচ্ছে রতন, অর্থাৎ মুন্নির স্বামী। জব্বার পরীক্ষা করে জানায় লোকটি আর বেঁচে নেই। দাঙ্গাকারীদের নৃশংস আক্রমণে লোকটি মারা গেছে। বৃদ্ধা মহিলা আফসোস করে বলে, বেঁচে থাকতে মানুষের পরিচয় হয় হিন্দু বা মুসলমান, কিন্তু মরে গেলে তার পরিচয় শুধু একটাই, সেটা হলো সে একটা লাশ। এমন সময় আশেপাশে অনেক মানুষের সাড়া শব্দ পেয়ে জব্বার বৃদ্ধাকে নিয়ে বাড়ি ফিরে আসার চেষ্টা করে, কিন্তু তারা ধরা পড়ে যায় মুসলমানদের একটি দাঙ্গা দলের সামনে। তাদের কাছে জব্বার নিজেকে মুসলিম বলে দাবি করলে তারা জব্বারকে কালেমা পড়তে বলে। জব্বার তাদেরকে কালেমা পড়ে শোনায় এবং সেই সাথে বৃদ্ধাকে নিজের আম্মা বলে পরিচয় দেয়। তবে বৃদ্ধাকে দেখে লোকগুলো সন্দেহ প্রকাশ করে যে সে হয়তো মুসলিম নয়। তখন বৃদ্ধা তাদেরকে কালেমা শাহাদাত পড়ে শোনায় এবং তখন লোকগুলো তাকে মুসলমান ভেবে ছেড়ে দেয়। লোকগুলো চলে যাবার পর মহিলাটিকে কালেমা পড়তে শুনে জব্বার খুবই অবাক হয়ে গিয়েছিল, কারণ সে এতক্ষণ ভেবে এসেছিল মহিলাটি হিন্দু ধর্মের। মহিলাটি অবশ্য জানায় সে হিন্দু ধর্ম যেমন জানে ঠিক তেমনি মুসলিম ধর্মেরও সব কিছু জানে, আর তার ধর্ম একটাই, সেটা হলো মানুষের কল্যাণ করা। তারা যখন বাড়ি ফিরে আসছিল তখন হঠাৎ করে আরেকটি লোক বৃদ্ধার গলায় ছুরি চেপে ধরে। লোকটির কথা শুনে আমরা বুঝতে পারি এই লোকটি হিন্দু ধর্মের একজন দাঙ্গাকারী এবং তাকে খুঁজতেই একটু আগে মুসলমান দাঙ্গাকারীদের দলটি এসেছিল। বৃদ্ধার গলা থেকে ছুরি নামানোর সাথে সাথে জব্বার লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে। তারা মাটিতে দ্বন্দ্বযুদ্ধে লিপ্ত হয়। তবে বৃদ্ধা শুরু থেকেই চেষ্টা করছিলেন তাদের মধ্যে এই মারামারি থামাতে, কারণ তিনি চান না মানুষে মানুষে রক্তপাত হোক। আক্রমণকারী লোকটি জব্বারের শক্তির সাথে পেরে ওঠে না, তবে বৃদ্ধা জব্বারকে তাকে মারতে নিষেধ করে দেন। এই লোকটিকেও বৃদ্ধা তার বাড়িতে আশ্রয় দিতে চান। জব্বার চিন্তা করে বলে, এই লোকটি একটু আগে তোমাকে মারতে গিয়েছিল। জবাবে বৃদ্ধা বলে, তুমিও তো একটু আগে আমাকে মারতেই এসেছিলে, কিন্তু তোমাকেও তো আমি আশ্রয় দিয়েছিলাম। তবে লোকটি আশ্রয় গ্রহণ করতে না চাইলে তারা যখন চলে যাচ্ছিল তখনই হঠাৎ করে চারপাশে আবার হট্টগোলের শব্দ শুনতে পেয়ে লোকটি ভয় পেয়ে যায়। তখন সে আশ্রয় প্রার্থনা করলে জব্বার তাকে ঘাড়ে করে বৃদ্ধার বাসায় নিয়ে আসে। লোকটি বৃদ্ধার বাড়িতে এসে যখন দেখতে পায় মহিলাটি বাড়িতে যেমন মুসলমানদেরকে আশ্রয় দিয়েছে ঠিক তেমনি হিন্দুদেরকেও আশ্রয় দিয়েছে, তখন সে বৃদ্ধার পরিচয় জানতে চায়। বৃদ্ধা তাকে জানায় তার পরিচয় সে একজন মানুষ, সে একজন মা। হিন্দুরা তাকে মা বলে ডাকে আর মুসলমানরা ডাকে আম্মি বলে। এরকম সময়ে মুন্নি বৃদ্ধাকে প্রশ্ন করে তারা কি তার স্বামীকে খুঁজে পেয়েছে কিনা। বৃদ্ধার কাছ থেকে তখন সে জানতে পারে তার স্বামীকে তারা রাস্তার ওপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছে। তখন মুন্নি কান্নায় ভেঙে পড়ে। মুন্নির কান্না দেখে সবার মনে তখন কষ্টের স্পর্শ এসে লাগে। তখন নতুন আনা লোকটি আবারও বলতে থাকে যে সে এ কারণেই এতদিন ধরে মুসলমানদেরকে মেরে এসেছে। তার মুখে বিভিন্ন উস্কানিমূলক কথা শুনে আবারও তার সঙ্গে জব্বারের মারামারি শুরু হয়ে যায়। কোনো রকমে তাদেরকে আলাদা করে সবার জন্য খাবার নিয়ে আসে বৃদ্ধা মহিলাটি। খাবার এনেও সে দুজনকে মারামারিতে লিপ্ত থাকতে দেখে। বৃদ্ধা তখন কিছুটা মেজাজ হারিয়ে ফেলে, কারণ দেশে হিন্দু এবং মুসলমানেরা যেভাবে করে নিজেদের মধ্যে দাঙ্গা ফ্যাসাদে মত্ত, কিছুদিন পরে দেখা যাবে দেশে শুধু মসজিদ এবং মন্দির থাকবে, তবে সেখানে ইবাদত বা প্রার্থনা করার জন্য কোনো মানুষই বেঁচে থাকবে না। মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন খাদ্য, বস্ত্র এবং বাসস্থান।
দেশের নেতারা যখন এই তিনটা বস্তু মানুষকে দিতে পারে না, তখনই তারা তৈরি করে ধর্মীয় সহিংসতার মতো ঘটনা। এক ধর্মের মানুষকে দিয়ে অন্য ধর্মের মানুষকে উস্কানি প্রদান করে তাদের মধ্যে তৈরি করে সাম্প্রদায়িক দাঙ্গা। আর সেই সুযোগে দেশের সম্পদ লুটেপুটে খায় উস্কানিদাতারা। আর সাধারণ মানুষ নিজেদেরকে দাঙ্গা ফ্যাসাদে ব্যস্ত রেখে বঞ্চিত হয় অধিকার থেকে। মানুষকে মৌলিক অধিকার না দিতে পারার নিজেদের অপারগতা ঢাকতেই সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে তাদেরকে দাঙ্গা ফাসাদে মক্ত রাখে এক শ্রেণীর মানুষ। যাই হোক, দুজনের মধ্যে বারবার হাতাহাতি লেগে যাচ্ছে দেখে বৃদ্ধা মহিলাটি জব্বারকে সেখান থেকে কিছু খাবার হাতে নিয়ে পাশের একটি রুমে নিয়ে যান এবং রুমের দরজা আটকে রাখেন। মুন্নির শারীরিক অবস্থা বিবেচনা করে শবনমও তার জন্য খাবার নিয়ে যায় এবং সেটা দুজনে মিলেমিশে ভাগ করে খেতে থাকে। এরপর বৃদ্ধা শবনমকে অনুরোধ করে আহত অবস্থায় পড়ে থাকা হিন্দু লোকটিকে ওষুধ লাগিয়ে দিতে। শবনমের ইচ্ছা না থাকলেও বৃদ্ধার কথা সে ফেলতে পারে না। ইতিমধ্যে রাত আরও গভীর হয়ে গেছে। বৃদ্ধা মহিলার যে ছেলেটির আসার কথা ছিল সে এখনও বাড়িতে এসে পৌঁছায়নি। বৃদ্ধা তাকে বারবার টেলিফোন করার চেষ্টা করছে, তবে ফোন যাচ্ছে না। এই পরিস্থিতিতে হিন্দু লোকটি এবং জব্বারের মধ্যে আবারও কথা কাটাকাটি লেগে যায়। হিন্দু লোকটির নাম ছিল রাঘব। রাঘব মূলত একটি মুসলিম অধ্যুষিত এলাকায় তার মাকে নিয়ে থাকত। সেখানে প্রতিদিন মাগরিবের আজানের সময় পূর্বপুরুষের রেওয়াজ অনুযায়ী রাঘবের মা শঙ্খ বা শাঁখ বাজাত। শত বছর ধরে সন্ধ্যার সময় শাঁখ বাজানোর রেওয়াজ থাকলেও হঠাৎ করে তাদের এলাকার কিছু মুসলমান লোক এসে রাঘব এবং তার মাকে থ্রেট করতে থাকে যাতে আজানের সময় তারা শাঁখ না বাজায়। তাদের দাবি আশেপাশের বাড়ির মুসলমানরা যাতে আজানের শব্দ ঠিকভাবে না শুনতে পারে, সেজন্যই রাঘবের মা শাঁখ বাজায়। রাঘব অবশ্য লোকগুলোর কথাকে তেমন একটা পাত্তা দেয় না। তবুও এক অজানা ভয়ে পরদিন তার মা শাঁখ বাজাতে আসলে রাঘব তাড়াতাড়ি তাকে বাড়ির ভেতরে নিয়ে আসে। তার ভয়কে সত্যি করতেই যেন একদল লোক এসে নিষেধ করার পরেও শাঁখ বাজানোর জন্য রাঘবকে মারধর করে চলে যায়। রাঘব অভিযোগ জানাতে থানায় গেলে দেখে ওসি সাহেব অভিযোগ নিচ্ছেন না, কারণ এটা একটা মুসলিম অধ্যুষিত এলাকা। জাতীয় নির্বাচনে এখানে জিততে গেলে কেন্দ্রীয় সরকারের মুসলমানদের ভোট লাগবে। কাজেই সরকার এখানে এমন কিছু করবে না যাতে মুসলমানরা ক্ষেপে যায় এবং সরকারকে ভোট না দেয়। অতঃপর রাঘব উপযুক্ত বিচার না পেয়ে পরদিন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে তার বাসার উপরে একটা মাইক সেট করে। মাগরিবের আজানের সময় সেই মাইকে করে ক্যাসেটে রেকর্ড করা শাঁখের আওয়াজ ছেড়ে দেয় সে। আর যায় কোথায়? মুহূর্তের মধ্যে এলাকার কিছু লোক লাঠি সোঁটা নিয়ে চলে আসে রাঘবকে শায়েস্ত করার জন্য। কিন্তু রাঘব এবার আগে থেকেই লাঠি নিয়ে প্রস্তুত ছিল। সে লাঠি হাতে আক্রমণকারীদেরকে পেটাতে থাকে, কিন্তু এর মধ্যেই সেখানে চলে আসে তার মা এবং একজনের আঘাতে তার মৃত্যু হয়। ফলে রাগে রাঘব সেখানে কয়েকজনকে হত্যা করে পুলিশের হাতে ধরা পড়ে। পুলিশ রাঘবকে হয়তো হত্যা মামলায় দিয়ে আদালতে পাঠিয়ে দিত, কিন্তু তাকে বাঁচাতে আসে একজন হিন্দু নেতা, যে ছিল সেই অঞ্চলের পলিটিক্যাল অবজারভার। রাঘব একাই কয়েকজন মুসলমানকে মেরে ফেলেছে দেখে তার সাহসকে নিজের পার্টির পক্ষে কাজে লাগানোর প্রস্তাব নিয়ে আসে সে। রাঘবকে অরাজকতার মামলায় জেলে ঢোকানো হবে, কিন্তু অন্য কোনো অঞ্চলে যখন মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা লাগানোর দরকার হবে তখন রাঘবকে জেল থেকে বের করে নেওয়া হবে। রাঘব বাইরে বের হয়ে দাঙ্গা বাঁধাবে, মানুষ মারবে, তারপর আবার ঢুকে যাবে জেলে। বিনিময়ে প্রতি মাসে রাঘবের নামে জমা হতে থাকবে ৫,০০০ টাকা। সেই সাথে রাঘব মুসলমানদেরকে হত্যা করার মাধ্যমে নিজের মায়ের হত্যারও প্রতিশোধ নিতে পারবে। রাঘব এটা শুনে রাজি হয়ে যায় এবং তখন থেকেই সে মূলত রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত হতে থাকে। রাঘবের এই কাহিনী শুনে জব্বার বেশ ক্ষেপে যায়, কারণ এভাবেই বিভিন্ন জায়গাতে রাজনৈতিক নেতাদের সাথে মিলে রাঘবের মতো লোকেরা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে মানুষ মারে। জব্বার এবার নিজের ঝোলা থেকে একটা সোয়েটার বের করে রাঘবকে দেখিয়ে বলে, দেখ, এই যে তোর জাত ভাইকে মেরে তার সোয়েটার খুলে নিয়ে এসেছি, এরপর তোকেও মেরে তোর চাদর খুলে সেটা পরে রাস্তায় গিয়ে নাচবো। দুজনের মধ্যে এই বীভৎস কথাবার্তা শুনে হঠাৎই যেন বৃদ্ধা শোকে ম্রিয়মাণ হয়ে পড়েন। সেই সাথে যুক্ত হয় তার কাজের মেয়ে শবনমের ক্রন্দন। কারণ এই হিন্দু মুসলমানের দাঙ্গার কারণেই তার জীবন তছনছ হয়ে গেছে। শবনম প্রেমে পড়েছিল তার এলাকার নারায়ণ নামের একটা হিন্দু ছেলের। তাদের মেলামেশাটা এলাকার লোকজন ভালোভাবে নেয়নি। তাদের এলাকার মেয়ের সাথে প্রেম করায় নারায়ণকে বেশ ভালোভাবেই শাসিয়ে এবং মারধর করে আর কখনো এলাকায় না আসার হুমকি দেয় এলাকার মুসলিম ছেলেরা।
কিন্তু তারপরও একটু সুস্থ হয়ে নারায়ণ গোপনে শবনমের সঙ্গে দেখা করতে আসে। এই অবস্থায় খবর পেয়ে আবারও এলাকার লোকেরা সেখানে এসে নারায়ণকে ভয়ঙ্করভাবে মারধর করে এবং মৃত্যু নিশ্চিত করে তার শরীর অনেক উঁচু থেকে পানির মধ্যে ফেলে দেয়। মুসলমানদের হাতে হিন্দু ছেলের মৃত্যুতে সেখানকার হিন্দুরা চুপ করে বসে থাকেনি। কিছুদিন পরে এই ঘটনার জন্য শবনমের পরিবারকেই দায়ী করে তারা। নিজেদের ছেলেকে মারার জন্য শবনমের পরিবারের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং সেই আগুনে শবনমের মা বাবা ভাই সবাই দগ্ধ হয়ে মারা যায়। তো বুঝতেই পারছেন, শবনম দুই ধর্মের মানুষকেই ঘৃণা করে তাদের প্রতিহিংসামূলক চরিত্রের কারণে। ধীরে ধীরে সকাল হতে থাকে। পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকেরা এসে দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি বাসগুলোর আগুন নেভাতে থাকে। এসবের মধ্যে আমরা বৃদ্ধা মহিলাটিকে চুপচাপ বসে কাঁদতে দেখি। হঠাৎ মুন্নির লেবার পেইন ওঠে। বৃদ্ধা এবং শবনমের সহায়তায় সন্তান ভূমিষ্ঠ করতে বসে সে। জব্বার এবং রাঘব সিঁড়িতে বসে ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা নিয়ে খুনসুটিতে মেতে ওঠে। এরই মধ্যে তারা জানতে পারে মুন্নির মেয়ে হয়েছে। নবজাতক হওয়ার পরেই বৃদ্ধা তাকে কোলে নিয়ে অনেকটা রাগতভাবেই জব্বার এবং রাঘবকে শিশুটাকে মেরে ফেলতে বলে, কারণ একদিন এই শিশুটা বড় হবে, তার একটা ধর্ম পরিচয় হবে, অতঃপর এই পরিচয়ের জন্য উগ্রবাদী লোকেরা তাকে মেরে ফেলবে। এই কথা শুনে জব্বার এবং রাঘব তাদের ভুল বুঝতে পারে এবং ভীষণ লজ্জিত হয়। তবে হঠাৎ মুন্নির লক্ষ্য করে তার সন্তান ভূমিষ্ঠ হবার পর থেকে কাঁদছে না। এই ঘটনায় সবাই বেশ স্তম্ভিত হয়ে পড়ে। সবাই নবজাতককে কোলে নিয়ে প্রার্থনা করতে থাকে এবং তাদের ডাকে সাড়া দিয়ে একসময় সৃষ্টিকর্তা নবজাতকটির দেহে যেন নতুন প্রাণ সঞ্চারিত করে দেন এবং নবজাতকটি কেঁদে ওঠে। এভাবেই একটি সুখকর মুহূর্তের মাধ্যমে ভোর হয়ে ওঠে। কারফিউ শেষ হয়ে গেছে বলে বৃদ্ধা ধীরে ধীরে তাদের সবাইকে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু এর মধ্যেই তাদের বাড়ির সামনে এসে দাঁড়ায় একটা পুলিশের জিপ। আসলে গত রাতে বৃদ্ধার একমাত্র ছেলে শহর থেকে আসার কথা ছিল। সে এসেছিল ঠিকই, কিন্তু স্টেশনে কিছু দাঙ্গাকারীর আক্রমণে তাদের হাতে ছেলেটির মৃত্যু হয়। এই সংবাদ পাবার পর বৃদ্ধা যেন শোকে পাথর হয়ে যায়। তবে বাড়িতে থাকা বাকিরা হাই হাই করতে থাকে, কারণ বৃদ্ধার মতো এত ভালো একজন মানুষের সন্তানকে কেন এভাবে মরতে হলো সে কথা চিন্তা করে। সেই মুহূর্তে বৃদ্ধা তার ছেলের একটি ছবি সবাইকে দেখায়। সবাই সেই ছবিটি দেখে তাজ্জব বনে যায়, কারণ বৃদ্ধার ছেলেটি ছবিতে যে সোয়েটার পরে আছে সেই একই সোয়েটার জব্বারও পরে আছে। আসলে জব্বার মাঝরাতে রাঘবকে যে চিৎকার করে বলছিল তোর জাত ভাইকে মেরে এই সোয়েটার নিয়ে এসেছি, সেই লোকটি আসলে ছিল বৃদ্ধারই সন্তান। বৃদ্ধা সে সময় সোয়েটারটা দেখেই চিনতে পেরেছিল, এজন্যই সে বাকি রাত কেঁদে কেঁদেই কাটিয়েছিল। বৃদ্ধা জব্বারকে বলে এই সোয়েটারটা সে 1 বছর আগে তার ছেলের জন্য বানিয়েছিল। এখন যেহেতু তার ছেলে নেই, সোয়েটারটা যেন জব্বার যত্ন করে রেখে দেয়। এই বলে ছেলের লাশ আনতে বৃদ্ধা বের হয়ে যায়, আর জব্বার নিজের উপরে থাকা পাপের বোঝা নিয়ে হাউমাউ করে কাঁদতে থাকে। এই দুর্ভোগের রাতে যে বৃদ্ধা মহিলা তাকে আশ্রয় দিল, প্রাণ বাঁচালো, তার মতো একজন ভালো মহিলার একমাত্র ছেলেকে সে বিনা কারণে হত্যা করেছে। আবার নিজের একমাত্র ছেলের হত্যাকারীকে জানার পরেও মহিলাটি জব্বারকে পুলিশের হাতে ধরিয়ে না দিয়ে একাই লাশ আনতে চলে গেছে। কি বিভৎস এই অনুভূতি! জব্বার সেখানে উপস্থিত থাকা রাঘব, মুন্নি, শবনম সবাইকে অনুরোধ করতে থাকে তাকে মেরে ফেলার জন্য, কিন্তু সবাই যেন স্তম্ভিত হয়ে গিয়েছিল নিজেদের কৃতকর্মের জন্য। কারণ জব্বারের মতো রাঘবও এরকম অনেক নিরপরাধ মানুষের মৃত্যু যন্ত্রণার কারণ হয়েছে। আর এখানেই শেষ হয় ধর্মযুদ্ধ সিনেমাটি। ধর্মযুদ্ধ সিনেমাটি যেন বর্তমান পৃথিবীর বাস্তব প্রতিফলন। শুধু বর্তমানই নয়, অতীতেও আমরা বিভিন্ন ধর্মের মধ্যে যুদ্ধ হয়ে মানুষকে মরতে দেখেছি। একজন নিরপরাধ মানুষ যদি অন্য ধর্মের হয়, তাকে মেরে ফেলতে অনেকেরই হাত কাঁপে না এখনও এই সমাজে। আর উপমহাদেশের মানুষেরা বাস্তবিকভাবে একটু যেন ধর্মভীরু হয়। তাদের ধর্মের প্রতি এই দুর্বলতাকে কাজে লাগিয়ে রাজনৈতিক নেতারা সবসময় এক ধর্মের মানুষকে লেলিয়ে দেয় অন্য ধর্মের মানুষের সাথে দাঙ্গা ফ্যাসাদে। কারণ মানুষ যদি শান্তিতে থাকে, সব ধর্মের মানুষ যদি মিলেমিশে থাকে, তাহলে যখন তারা সবাই মিলে শাসককে প্রশ্ন করবে আমার খাবার কোথায়, আমার চাকরি কোথায়, আমার অধিকার কোথায়, তখন শাসকেরা জবাব দিতে পারবে না। যত দ্রুত আমরা নিজেদের ধর্মের অন্তর্নিহিত শিক্ষাগুলো বুঝতে পারব, এই পৃথিবীর জন্য ততই মঙ্গল হবে। আসুন আমরা এই পৃথিবীতে সকল ধর্মের মানুষেরা নিজেদের মধ্যে মিলেমিশে থাকি এক অভূতপূর্ব ভ্রাতৃত্বের বন্ধনে। আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন,
কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।